তাদের বাড়ির দরজা ধাক্কাতে থাকে। তাদের বাবা বঙ্গিও এসে ভয়ে ভয়ে দরজা খোলে। দরজা খোলা মাত্রই লম্বা ও সুন্দর দেখতে একজন সুপুরুষ ও তার সঙ্গে দুজন কালো পোশাক পরা লোক অর্থাৎ তার বডিগার্ড বঙ্গিওকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। স্যার, আপনি এখানে? ওয়েট, আগে সেই লম্বা সুপুরুষটার পরিচয় দেওয়া যাক। তিনি হলেন জিয়ন জংকুক, মাফিয়া ওয়ার্ল্ডের কিং। তাকে সবে আরেকটা নামে চেনে, দ্য ডেঞ্জারাস মাফিয়া ইন দিস জেনারেশন। তাকে চেনে না খুব কম মানুষই আছে। তার বয়স 27 বছর। বঙ্গিও জংকুকের আন্ডারেই কাজ করে। জংকুক বঙ্গিওর কথায় পাতা না দিয়ে সোফায় গিয়ে পায়ের ওপর পা তুলে বসে। বঙ্গিও ভয়তে কাঁপতে কাঁপতে জংকুকের সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, স্যার প্লিজ প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমি এর মধ্যে আপনার সব টাকা শোধ করে দেব। ইতিমধ্যেই এগ্রিমেন্টে থেকে আরও 2 মাস বেশি হয়ে গেছে মিস্টার চই। ও আর কিচ্ছু করার নেই। আমি ভেবেছিলাম আপনি হয়তো ভালো মানুষ, আপনাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম যে আপনি সময় মতো সব কাজ করবেন, কিন্তু কোথায়? এখনো পর্যন্ত যে আমি আপনাকে আমার আন্ডারে রেখেছি আর মারিনি, এটা ভেবে আপনি নিজেকে লাকি মনে করুন। তবে আজ, বঙ্গিও কাঁদতে কাঁদতে বলে, তবে আজ কি স্যার? আমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নেই। অবশ্যই আছে, না হলে আজ আমি কি আর আপনার বাড়িতে আসতাম? স্যার, আপনি আসলে কি বলতে চাইছেন একটু খুলে বলবেন? কিমতাই। হ্যাঁ হ্যাঁ, কিমতাইকেই চাই আমার। স্যার এমনটা করবেন না প্লিজ। কেন মিস্টার চই? তাই তো আর আপনার নিজের মেয়ে নয়, তাহলে আপনার এত লাগছে কেন? তাই আমার নিজের মেয়ে না হলেও আমি ওকে আমার নিজের মেয়ের থেকে কোনো অংশে কম ভালোবাসিনি। আমি কখনোই চাইবো না আমার মেয়ের জীবন আপনার মতো একটা লোকের হাতে তুলে দিতে। মিস্টার চই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কার সামনে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছেন একবার ভেবে বলবেন। সরি স্যার। জংকুকের চিৎকার শুনে ইয়নজান দৌড়ে ওপর থেকে নিচে নেমে আসে। কি হয়েছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন? আর আপনি কে? দাঁড়ান, আপনাকে তো চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। চেনা চেনা তো লাগবেই, মাফিয়া কিং বলে কথা। কি বললেন? এটা শুনলেন সেটাই বললাম। আপনি এখানে কি করতে এসেছেন? আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে। এই কিসব ফালতু কথা বলছেন? হ্যাঁ, আমার মেয়ে কি করেছে আপনার? আপনার মেয়ে কিছু করেনি, কিন্তু আপনার হাজব্যান্ড টাইমলি আমার টাকাটা ফেরত দেয়নি। এর জন্য মাসুল তো ভোগ করতেই হবে। কথা শেষ করে জাঙ্কুক উপরের দিকে যেতে নেয়। ইয়নজান বঙ্গিওর দিকে তাকিয়ে বলতে থাকে, এই তুমি ওকে আটকাও। একটা উটকলক আমাদের মেয়ের ঘরের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? জাঙ্কুক শেষবারের মতো পেছনের দিকে তাকিয়ে এরপর উপরে উঠে যায়। জাঙ্কুক তার রুমে গিয়ে দেখে তার গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুক গিয়ে তার বিছানায় বসে। সুইটহার্ট, তোমাকে এখানে ঘুমিয়ে থাকতে দেখে মনে হচ্ছে কোনো নিষ্পাপ শিশু ঘুমিয়ে আছে। এতটা সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার কিছুই করার নেই। কথা শেষ করা মাত্রই জংকুক তার গলায় একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর তাকে তুলে নিয়ে জংকুক নিচের দিকে যায়। জংকুক গার্ডদের দিকে তাকিয়ে বলে, যতক্ষণ না আমি গাড়ি স্টার্ট দিচ্ছি ততক্ষণ এদের কপাল থেকে বন্দুক সরাবে না। তার মা ইয়নজান তো কেঁদেই যাচ্ছে, তাকে কেউ থামাতে পারছে না, চিৎকার করছে, কিন্তু বঙ্গিও এদিকে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। জংকুক তাকে নিয়ে বেরিয়ে যায়। তুমি আটকালে না ওদের? আমি জানি তো যে তুমি ওর বাবা নয়, কিন্তু তুমি কি ওকে একটু ভালোবাসো না? শুনছেন, তুমি কিভাবে এটা বলতে পারলে? তাকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবেসেছি, কিন্তু আমার যার কোনো উপায় নেই। তাই চোখ খুলতে দেখে তাই কোনো অন্ধকার অজানা রুমের বিছানার উপর শুয়ে আছে। এটা আমি কোথায়? এটা তো আমার রুম না। তাই কথা শেষ করে খেয়াল করে তার পাশে একটা চেয়ারে কেউ একজন বসে আছে। এই কে আপনি? তোমার হবু জামাই সুইটহার্ট। তাই এটা শুনে রেগে যায়, জংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। এই কি বললেন? কি বললেন আপনি? হ্যাঁ, আমার হবু জামাই? নেভার। স্বপ্ন দেখুন, আমি এখন যাচ্ছি, টাটা। কথা শেষ করে তে যেতে নিলে জংকুক তার হাত ধরে টান দেয়। হ্যাঁ বেবি গার্ল, মাফিয়া কিং জিয়ন জংকুকের মেনশন থেকে বেরোনো এত সহজ নয়। তারপর তুমি যেতে চাইছো তার সামনে থেকে? এই ছাড়ুন ছাড়ুন বলছি, ভালো হবে না কিন্তু। আর এভাবে এগোচ্ছেন কেন?
জঙ্কুক তাকে দেওয়ালের সঙ্গে মিশিয়ে ফেলে, তাই বলে আমি কিন্তু কথা শেষ করার আগেই জঙ্কুক তাকে করতে শুরু করে। ছাড়ুন আমাকে। তাই নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু জঙ্কুক তাকে ছাড়ে না। এরপর তাই জঙ্কুকের বেশ জোরে একটা কামড় দেয়। জঙ্কুক তাকে ছেড়ে দেয়, দেখে ওর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। জঙ্কুক জিজ্ঞেস করে, কি করলে তুমি এটা? সেলফ ডিফেন্স। জীবন জঙ্কুককে আঘাত করে সেলফ ডিফেন্স? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। একটানা জঙ্কুক তাকে কোলে তুলে নিয়ে এরপর বিছানায় ফেলে দেয়। এরপর তাই দু হাত চেপে ধরে ওর নেক কিস করতে থাকে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। Shut up and watch me how I ruin you now, sweetheart. কার সাথে পাঙ্গা নিতে এসেছো এবার দেখিয়ে দেব। জঙ্কুক তার মুখে টেপ মেরে দেয়, এরপর তার জামা ফেলে। তাই কিছু করতে পারে না, হাত পা নাড়িয়ে যাচ্ছে। এরপর জঙ্কুক নিজের শার্ট খুলে ফেলে আর তার শরীরের প্রতিটা অংশে কিস করতে থাকে, একটা জায়গাও বাকি রাখে না। তারপর তার দিকে একবার তাকিয়ে শুরু করে আসল কাজ। টানা 1 ঘন্টা পরে জঙ্কুক তাকে ছেড়ে দেয়, এরপর জামা কাপড় পরে নেয়। তারপর বলে, মেড পাঠিয়ে দিচ্ছি, ভালো মেয়ের মতো জামা কাপড় পরে বিয়ের জন্য তৈরি হয়ে নাও। তাই একটা মুখ ভেঙচি দেয়। জঙ্কুক রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে তাই বিছানা থেকে উঠতে নেয়, কিন্তু পড়ে যায়। এই রূপটা আমার কি হাল করে দিয়েছে। মা কোথায় তুমি? আমি বাড়িতে যাব। তাই আবার উঠে দাঁড়ায়, কোনো মতে হেঁটে দরজার কাছে যায়। দেখে পাশে একটা টেবিলে একটা বাটন ফোন পড়ে আছে। সে তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে তার বয়ফ্রেন্ডের নম্বর চেপে ফোন করে। একটু পরে ওর বয়ফ্রেন্ড কায় ফোন তোলে। তাই বলে, তুমি কোথায়? আমাকে বাঁচাও। আমাকে জীবন জঙ্কুক তুলে এনেছে আমাকে বিয়ে করবে বলে। কায় বলে, তো আমি কি করব? তাই বলে, তুমি কি করবে মানে? তুমি তো আমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ডকে অন্য কেউ বিয়ে করে নিচ্ছে সেটা তুমি দেখতে পারবে? তাই মানে আমি বলছিলাম, এত সিকিউরিটি উপেক্ষা করে আমি তোমাকে কিভাবে বাঁচাবো শোনা? তবে আমি দেখছি কি করা যায়। কায়ের পর মনে মনে বলে, ব্রেকআপ তো করে নিয়েছিলে, তাই এবার শোধ তুলবো আমি। কায় বলে, আচ্ছা একটা গাড়ি নিয়ে আসছি আমি মেনশনের কাছে, তুমি কোনোভাবে বের হও। তাই বলে, ওটা নিয়ে ভেবো না, মেনশনের পেছনে গেট আপাতত কেউ নেই, সবাই ডেকোরেশনে ব্যস্ত। তাই এরপর ফোন রেখে কিছু পর্দা একসাথে বেঁধে জানালার সঙ্গে ওগুলো বেঁধে ওখান থেকে নেমে যায়। বিয়ের সময় হয়ে গেছে, জঙ্কুক ভেন্যুতে অপেক্ষা করছে। এরই মধ্যেই ইয়ঞ্জান চলে এসেছে সেখানে। সে আকুতি মিনতি করতে থাকে, জীবন জঙ্কুক প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দিন, ওর থেকে হাজারো গুণ ভালো মেয়ে তো আপনি তুড়ি দিলেই পেয়ে যাবেন, ওকে ছেড়ে দিন। তখন কয়েকজন মেয়ের এসে বলে তারা তাকে খুঁজে পাচ্ছে না। জঙ্কুক এটা শুনে তো চমকে ওঠে। ইয়ঞ্জান বলে, কি? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমার মেয়ে কোথায়? জবাব দিন নাফিয়া কিং, আমার মেয়ে কোথায়? ওর কিছু একটা যদি হয়ে যায় না, তাহলে আপনাকে কিন্তু আমি ক্ষমা করব না। জঙ্কুক বলে, চুপ করুন, ও কোথায় সেটা তো আমিও জানি না। খবরদার এসব কথা বলতে আসবেন না, তাইকে আমিও ভালোবাসি, আমিও কখনো ওর কিছু হতে দেব না। হঠাৎ জঙ্কুকের কাছে একটা কল আসে আর সে ছুটে বেরিয়ে যায় সঙ্গে কয়েকটা গার্ড নিয়ে। ইয়ঞ্জান বলে, কোথায় যাচ্ছেন আপনি? আমার মেয়েকে না পেলে আপনাকে ছেড়ে দেব না। প্রায় ঘন্টাখানেক পর জঙ্কুক ফিরে আসে। গাড়ি থেকে নেমে তেকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসে। ওখানকার সবাই চমকে যায়, তাই কাঁদতে থাকে। ইয়ঞ্জান তাড়াতাড়ি গিয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর জঙ্কুক বলতে থাকে, নাও আরো বোকামি করো। আমার উপর তো বেশি বুঝতে গিয়েছিলে, দিয়েছিল তো তোমার প্রাণের এক্স বয়ফ্রেন্ড তোমাকে বেঁচে। 18 কোটি টাকার বিনিময়ে কিনে আনতে হলো আপনার মেয়েকে। আমি না থাকলে কি করতেন? ওকে আর আজীবনের মতো দেখতে হতো না। এখন ছাড়ুন ওকে। জঙ্কুক হ্যাচকা টান মেরে তের হাত ছাড়িয়ে নেয়। এই মুহূর্তে বিয়ে শুরু হবে। জঙ্কুক তের কানে আস্তে করে বলে, বিয়েটা হতে দাও, এরপর তোমাকে দেখছি। বিয়ের পরে জঙ্কুক রুমে এসে দেখে তে জানালার পাশে বসে আছে। এই যে আমার রোজ বাদ তৈরি করো। হ্যাঁ, বুঝতে পারছো না? গোলাপের পাপড়ি দেওয়া বাদ দ্রুত গিয়ে তৈরি করো। তাই কিছু না বলে গিয়ে জঙ্কুকের জন্য বাদ রেডি করতে থাকে। 10 মিনিট পর, এই নিন তৈরি হয়ে গেছে। এই বলে জঙ্কুক শার্ট খুলে বাথটাবে গিয়ে শুয়ে পড়ে। তে চলে যেতে নিলে জঙ্কুক তের হাত ধরে টান দেয় আর তে টাবের ভিতর পড়ে যায়।
জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তার প্রচুর ব্যথা অনুভব হয়। আহ, ছাড়ুন আমাকে, ছাড়ুন। এরপর জাঙ্কুক তাকে করতে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দিন, খুব ব্যথা লাগছে আমার, প্লিজ। এরপর জাঙ্কুক কিছু একটা ভেবে তাকে ছেড়ে দেয়। এই দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুমের ফ্লোরে বসে কাঁদতে থাকে। এর মাথা হতে পা পর্যন্ত সম্পূর্ণ ভিজে ছিল। কিছুক্ষণ পর জাঙ্কুক শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে তাই এই অবস্থায় বসে আছে আর অঝরে কাঁদছে। এতে জাঙ্কুকের বেশ খারাপ লাগে। সে একটা শুকনো টাওয়েল নিয়ে এসে আস্তে করে তাইয়ের পাশে বসে। দেখি, এদিকে ফেরো। তাই কিছু করে না। কি বলেছে কানে যায়নি? আমাকে মুক্তি দিন। কি ক্ষতি করেছি আমি আপনার? কেন এমন করছেন আমার সঙ্গে? জাঙ্কুক চুপ করে থাকে। আপনার আসলে আমার দেহ চাই, তাই না? সেটা তো একবার উপভোগ করা হয়েই গেছে, আরো চাই? বলুন, উত্তর দিন। কি বলছো এসব তুমি? তোমাকে ভালোবাসি বলে এসব করেছি আমি। ভালোবাসা? এই নাকি একটা ভালোবাসার নমুনা? একটা মানুষ যদি অপর একটা মানুষকে ভালোবাসে তাহলে সে কখনো তার কষ্ট দেখতে পারে না। কষ্ট দেওয়া তো দূরের কথা, আর আপনি আপনি তিলে তিলে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছেন। এটা কখনোই ভালোবাসা হতে পারে না। আমি তো এসব করতে চাইনি, তুমি আমাকে বাধ্য করেছো। আমি বাধ্য করেছি? বুঝলাম, পালিয়ে যাওয়ার পর এটা আমি বাধ্য করেছি, ঠিক আছে, কিন্তু প্রথমের ওটা জোর জবরদস্তি করেছেন। বলুন, এখন তো কোনো উত্তর থাকবে না। তাই আই এম সরি, আমি অতিরিক্ত করে ফেলেছি তোমার সঙ্গে, আমি বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দাও। এখন এই দিকটা একবার ফেরো, তোমার ঠান্ডা লেগে যাবে তো। জাঙ্কুকের নরম কণ্ঠস্বর শুনে তার দিকে ফেরে আর দেখে জাঙ্কুক কাঁদছে। কি, আপনি কাঁদছেন কেন? ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে কাউকে ভালো থাকতে দেখেছো? বাদ দাও, এদিকে এসো। এরপর জাঙ্কুক তার চুল মুছিয়ে দেয়। তারপর একটু হেসে বলে, আর তোমাকে জ্বালাবো না আমি, তোমার কাছে আসার চেষ্টাও করবো না। যেদিন তুমি বুঝতে পারবে আমার ভালোবাসা এবং নিজেও আমাকে ভালোবেসে ফেলবে, সেদিন আমি তোমার কাছে আসবো। এখন তুমি তোমার নিজের মতো থাকতে পারো, শুধু আমার মেনশন ছেড়ে আবার চলে যেও না। এতে আমি খুশি। আমি তোমার জন্য ড্রেস আর খাবার পাঠিয়ে দিচ্ছি। তাই জিজ্ঞেস করে, হঠাৎ কি হলো আপনার? তেমন কিছু না, রিয়েলাইজেশন। জাঙ্কুক এরপর তাইয়ের সঙ্গে কিছুক্ষণ কপাল ঠেকিয়ে এরপর চলে যায়। দিন যেতে থাকে। তাই এখন জাঙ্কুকের সাথে মোটামুটি মেলামেশা করে, প্রয়োজন ছাড়া কথা বলে না। কয়েক মাস কেটে যায়। জাঙ্কুকের কথাবার্তার ধরনে যথেষ্ট পরিবর্তন এসেছে, সেটা তাইয়েরই ক্রেডিট বলা যায়। সে প্রতি সপ্তাহে ছুটির দিনগুলোতে তাইকে নানান জায়গায় ঘুরতে নিয়ে যেত। তাই জাঙ্কুকের ভেতর এসব পরিবর্তন দেখে তার জন্য ভালোবাসা জন্মাতে লাগলো। একদিন লিসা নামের একটা মেয়ে জাঙ্কুকের মেনশনে ঢুকে ওর রুমে চলে আসে। তাই যাওয়ার পথে লিসাকে দেখে থেমে যায়। এরপর জিজ্ঞেস করে, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কি আপনি? এই, তুই কি আমাকে জিজ্ঞেস করা? যা এখান থেকে। কোথা থেকে একটা মেয়ে এসে আবার জীবন জাঙ্কুকের গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করছে আমি কে? এই যে দেখুন, আপনি কিন্তু। এরই মধ্যে জাঙ্কুক শাওয়ার নিয়ে কোমরে একটা টাওয়েল পেঁচিয়ে বের হয়। লিসা তো দৌড়ে ওর কাছে চলে যায়। জাঙ্কুক বেবি, কেমন আছো? চলো না আবার সবকিছু ঠিক করে নি। বলতে বলতে জাঙ্কুকের গায়ে হাত দেয় লিসা। তাই জেলাস ফিল করতে থাকে, কিন্তু কিছু বলে না। লিসা, হাতটা সরাও। কেন, আমাকে ছেড়ে অন্য কাউকে পেয়ে গেছো? লিসা, ভুলে যাও না, তুমি আমার এক্স গার্লফ্রেন্ড। জাঙ্কুক দরজার দিকে নজর যেতে দেখে ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পেয়ে তো গেছি। ওই যে দেখতে পাচ্ছ মিস জিয়ন জাঙ্কুককে। তাই একটা মুচকি হাসি দেয়। এরপর জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায়। এবার বুঝলি তো তুই কাকে কোথাকার মেয়ে বলেছিলি? এক্স গার্লফ্রেন্ডের ভাব কত। দূরে সরে আমার হাজবেন্ডের কাছ থেকে। আমার ভালোবাসার গান নোংরা কোনো স্পর্শ আমি পড়তে দেব না। গার্ড, লিসাকে ঘাট ধাক্কা দিয়ে মেনশনের বাইরে ফেলে দাও। কয়েকটা গার্ড এসে লিসাকে টেনে নিয়ে যায়। এরপর জাঙ্কুক তাকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে। তাই কিছুটা লজ্জা পেয়ে বলে, কি করছো জাঙ্কুক? কেউ দেখে ফেলবে তো? কে দেখবে সুইটহার্ট, এখানে তো তুমি আর আমি। হঠাৎ নিজের কাছে টানলে যে। জাঙ্কুক তাকে নিজের দিকে ফেরায়। এই যে তুমি যে বললে
আমার ভালোবাসাকে নোংরা কোনো স্পর্শ আমি পড়তে দেবো না। হ্যাঁ, তো মিথ্যা কিছু তো বলিনি। অবশেষে মাফিয়ার প্রেমে পড়েই গেলেন ম্যাডাম। আমি বাধ্য জনাব। অবশেষে অপেক্ষার ফলে ভাঙলো আমার। উহু, চোখকে খুশি দেখে তাই হেসে দেয়। যেহেতু এতদিন অপেক্ষা করে রেখেছিলাম আপনাকে, so let me make you happy by giving some pleasure. As you say, mommy. তো সুইটারটা আজকে দেখো কনসার্টটা এখানেই শেষ হয়। লাইক করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের আজকের তেগুক কনসার্টটা কেমন লেগেছে। আর পরবর্তীতে কি ধরনের তেগুক কনসার্ট চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।